বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক 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 ভালোই আছি। শুক্রবার মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার দিন, শুক্রবার মানে বাইরে ঘোরাঘুরি, শুক্রবার মানে একটু অন্যরকম খাওয়া দাওয়া। আমার মতো কোন কোন আপুদের পরিবারে এইরকম হয় একটু কমেন্ট করে জানাইয়েন তো। আর শুক্রবার ছাড়া আমি কোনো সময় পাই না, কারণ বাচ্চা আগে তো শনিবার করে স্কুল বন্ধ ছিল, এখন শনিবারও স্কুলটা খুলে দিয়েছে। শুক্রবারের দিনে একটু সময়, তাই এখন এই যে সব কাজ পরিষ্কার করতেছি। এখন ফ্যানগুলো তো আমি হাতে বানাতে আমার হাজব্যান্ডকে বলছি, তাই পরিষ্কার করতেছে। তারপরে ওয়াশিং মেশিনটা একেবারে অপরিষ্কার হয়ে আছে, মানে ময়লা জমে গেছে ওয়াশিং মেশিনের নিচে। ওয়াশিং মেশিনের টানা একটু মানে পরিষ্কার করতেছি। সব কিছু মানে এলোমেলো করে ফেলছি, একদম এলোমেলো। সব ফ্যানগুলো পরিষ্কার করতেছি, কারণ এখানে একটা যদি ফ্যান পরিষ্কার করে নেন তাহলে 50 টাকা করে নেয়। 4টে ফ্যান যে আমি পরিষ্কার করি আমার 200 টাকা, কিন্তু কোনো রকমভাবে পরিষ্কার করে দেয়, ওদেরকে আবার ধরা লাগে। তার চেয়ে কিন্তু আমার নিজের কাজ নিজেই করা ভালো, তাই না? নিজের কাজ নিজেই করবেন, তাহলে আপনার শরীরটাও ভালো থাকবে, আপনার কাজ করেও তৃপ্তি পাবেন। টাকা দিয়ে কাজ করবেন কিন্তু কাজ হবে না পরিষ্কার, তাহলে ওই কাজ কি ভালো লাগে বলেন তো? বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ, এত পরিমাণে রোদ সেটা আর কি বলবো, গরমে মনে থাকা যায় না। এসির ভিতরে যে এত পরিমাণে ময়লা হয়েছে, এত ধুলাবালি কেমনে হয় আমি এটা বুঝি না। ঈদের আগে পরিষ্কার করলাম, ঈদের পর বাড়ি থেকে এসে আবার পরিষ্কার করলাম, এখন আবার এত ময়লা কেমনে হয় এটা তো বুঝতে পারছি না। ঠাই লাগা থাকে তারপরেও ময়লা হয়ে থাকে। সব বিছানার চাদর টাদর আজকে চেঞ্জ করবো, সব ধুয়ে দিব, দিয়ে তারপর অন্য বিছানার চাদর সব কিছু পরিষ্কার করে নেব, কারণ এই শুক্রবার ছাড়া আমার আর সময় নেই। আমার ছেলের আবার পরীক্ষা আছে 9 তারিখ থেকে, সময় পাবো না, তাই শুক্রবারে সব কাজ করতেছে। আমাদের দেখে দেখুন বাচ্চারাও কীভাবে কাজ করতেছে, বাচ্চারা এভাবে শিখতেছে, ওরাও খেলো, মানে ওটা আনন্দ। আমরা ছোটোবেলায় এমন করতাম, কিন্তু যখন বড় হয়েছে কাজ করতে পাইছিলাম তখন কিন্তু আর কাজ করি না। তখন কাজ করতে বললেও খালি অজুহাত দিতাম, পড়া আছে, তারপর এটা আছে ওটা আছে, সবসময় অজুহাত দিয়ে পার হয়ে যেতাম। কিন্তু শ্বশুর বাড়িতে এসে নিজের সংসারে এসে গিয়ে সেইভাবে হয়, কাজ তো করতেই হবে। যতই আপনি বলেন না, আপনার শরীর খারাপ হোক, অসুস্থ হোক, আর যাই হন না কেন, আপনার তারপরও উঠে কাজ করতেই হবে। আর বাবার বাড়িতে যত অজুহাত বাবার বাড়িতেই খাটে, মানে এত অজুহাত দিছিলাম আমি, আমারটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এত অজুহাত দিছিলাম, মানে কোনো কাজ করতে বললে খালি বুঝলাম না পড়া আছে, অনেক পড়া আছে, পড়া লাগবে, কাজের ভয়ে যা পড়া পড়ছিলাম। আর এখন কাজ তো করতেই হবে, কাজ, হায়রে কাজ। এক সময় তো পাইতামই না কাজ কী জিনিস, বুঝতামই না। আর এখন সংসারের সব কাজ করার লাগে নিজের হাতেই। এখন এই সব কিছু এলোমেলো করে রাখছে, আমি আবার এগুলো ঝাড়ু দিয়ে এখন যে পরিষ্কার করে নেবো। মানে কাজ করছে একটু, কিন্তু অপরিষ্কার করছে তার চেয়ে বেশি। এখন সব আমাকে যে পরিষ্কার করে নিতে হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন। কেন আপনারা আমার ভিডিওগুলো এত ইগনোর করেন? সবার ভিডিও ভাইরাল হয়, আপনারা তো আমার ভিডিও কেউ দেখেন না কেন বলেন তো? একটু দেখবেন, শেয়ার করবেন, তাহলে তো আমিও আপনাদের মতো সফলতা অর্জন করতে পারবো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।